নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে কিন্তু এই ঝোলটি খেতে খুব ভালো লাগে। এখানে আমি সিলভার কাপ বা গ্লাস কাপ যে মাছ হয় সেই মাছ নিয়ে নিয়েছি। যে কোনো মাছ দিয়ে এই ঝোলটি আপনারা করতে পারেন। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তবে মাছ খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা লাল করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। যেহেতু ঝোল করব তো খুব কড়া করে ভাজবো না। অবশ্যই রান্নাটি সর্ষের তেলে করবেন, তবেই ঝোলটার টেস্ট কিন্তু খুব ভালো হয়। এরপর শীতকালীন যে সবজি কপি, কাঁচকলা, আলু আর শিম আমি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সবজি দিয়েই ঝোলটি করতে পারেন। ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ফুলকপি হালকা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু, কাঁচকলা, শিম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। উপর থেকে আমি হলুদ, নুন দিয়ে দেব সবজিগুলো, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কোনো ঝোলটার জন্য পেঁয়াজ, আদা, রসুন কিচ্ছু ব্যবহার করছি না। এমনি হালকা পাতলা ঝোলটা হবে। তবে আপনারা এখানে হালকা আদা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচ জিরে নিয়ে নিলাম, গোলমরিচ, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ ধনে নিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই মশলার পেস্টটা আমি সবজিগুলোর মধ্যে দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। উপর থেকে হলুদ, নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়েছিলাম সবজিটা ভাজার সময়। আর ঝোলটা যেহেতু একটু ঝোল হবে, সেহেতু আমি এখানে আবার পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এলে, সব সবজি সেদ্ধ করে এলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন। এই ঝোল বাচ্চা থেকে বয়স্ক সবাই এই ঝোলটি খেতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন।